ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটি বিল্ডিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে আমরা একটি কলাম কাস্টিং করার পূর্বে কিভাবে এটি সলভ করে কলামটি সোজা করে তারপরে কাস্টিং করতে পারি। আমরা কিভাবে বুঝবো যে একটি কলাম সোজা আছে? তো সেটি করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটি হচ্ছে এই যে সলভ করতে হয় কলামের যে কোনো দুই প্রান্তে বা যে কোনো দুই পাশে কলামটিকে আমরা সলভ করি এবং এই সলভ করার পরে কিন্তু আমরা নিশ্চিত হতে পারি কলামটি সোজা আছে। তো এই সলভটি কিভাবে করা হয় তো সেটি আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আসি, এটি হচ্ছে একটি কলামের যে কোনো দুই সাইড আমরা সলভ করব, অর্থাৎ এই পাশ হতে পারে, এই পাশ হতে পারে, এই পাশ হতে পারে, এই পাশ হতে পারে। তো যে কোনো দুই সাইড আমরা সলভ করব। তো দুই সাইড সলভ করলে কিন্তু আমার কলামটি সোজা আছে কি না সেটি আমি দেখতে পারবো। তো সলভটা হচ্ছে যে এটা হচ্ছে সাইডে 10 mm রড দিয়ে তার সাথে তার সংযুক্ত করে, এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন আমি একটি চাবি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা এখান থেকে একটি আদলা ইট এখানে ঝুলিয়ে এটাকে সোজা রাখতে হবে, এই তারকাটাকে সোজা রাখতে হবে। তো এটা আমি যে কোনো দুই সাইডে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এইটা একটা সাইড এবং এইটা একটা সাইড, চার সাইডেও দেওয়া যায় আবার দুই সাইডেও দেওয়া যায়। দুই সাইড দিলেই আসলে আমরা বুঝতে পারি কলামটি সোজা আছে কিনা। এইভাবে আমরা দুই সাইডে দেব। দেওয়ার পরে আমরা টেপ দিয়ে মেপে নিব যে আসলে আমার কলামটা কিভাবে সলভ করব। তো সলভ করার নিয়মটা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা দেখতে পাচ্ছেন নিচের দাগটা মিলিতে রয়েছে। তো আমরা অলওয়েজ কলামটা যখন সলভ করব মাপটা আমরা মিলিতে কাউন্ট করব, কারণ যখন আমরা মিলি থেকে সেন্টিমিটার অথবা ফিটে কাউন্ট করব তখন আমরা অ্যাকচুয়াল মাপটা পাবো না। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই মিলিতে মেজারমেন্টটা করতে হবে। তো অনেকে রয়েছেন যিনি 1 মিলি বা 2 মিলি ছাড় দিয়ে থাকেন লেবারদেরকে। তো এটা করা কখনোই ঠিক নয়, কারণ আপনি যখনই ছাড় দিবেন 1 মিলি, ওরা তখনই এই সুযোগের সদ্ব্যবহারটাই করবে। ওই 1 মিলির পরিবর্তে 4 থেকে 5 মিলি ওরা চেঞ্জ করবে বা এদিক সেদিক করে ফেলবে। আপনি যখনই সাইডে কলাম সলভ করবেন বা কলামের সলটি চেক করবেন তখন আপনাকে অবশ্যই 100 সলটা চেক করতে হবে, এবং সেক্ষেত্রে আপনার কোনো ছাড় দেওয়া যাবে না। যখনই আপনি এই ছাড় সিস্টেমটা চালু করবেন তখনই দেখবেন যে ওরা ফাঁকি দিচ্ছে বা লেবাররা বিভিন্ন প্রকার ফাঁকি দেয়। তো এই জন্য আসলে 100 সলটা করতে হয়। প্রথমে আমি দেখে নিচ্ছি যে এখান থেকে এটা হচ্ছে সাপোজ কলামের শাটার। তো শাটার থেকে আমার এই তারটুক ডিস্টেন্সটা কত আছে এটা আমি অলওয়েজ মিলিতে কনভার্ট করব বা মিলিতে ডিস্টেন্সটা নিব, মেজারমেন্টটা করব। তো আমি দেখে নিচ্ছি আমার কত রয়েছে। তো এখান থেকে আমি দেখে নিচ্ছি শাটার থেকে এই তার পর্যন্ত কত রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার রয়েছে 70 মিলি এখানে উপরে। ঠিক সেমভাবে আমরা নিচে কাউন্ট করব। তো নিচে আমাদের 70 মিলি হতে হবে। যদি আমরা এখান থেকে 70-এর থেকে 75 কিংবা 80 পেয়ে থাকি তাহলে বুঝতে হবে আমার কলামটি কোনো দিকে বাগানো আছে, আমার কলামটি সোজা নেই। তো সেক্ষেত্রে যে বিপরীত পাশে টান বল থাকে আমাদের, ওটাকে ছোট করে কিংবা প্রসারিত করে আমরা কলামটি তখন সোজা করে নিব। অর্থাৎ মূল যে কথাটা হচ্ছে যে আমার উপরে যে মেজারমেন্টটা থাকবে, অর্থাৎ এখানে যে মেজারমেন্টটা থাকবে ঠিক সেম মেজারমেন্টই আমাদের নিচে হতে হবে, তাহলে আমরা বুঝবো যে আমাদের কলামটি সোজা রয়েছে। সেম আপনারা এই পাশটি প্রথমে সোজা করবেন, মেজারমেন্ট ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর এই পাশটিও ঠিক করে নিতে হবে। যখন দুই সাইড আমাদের মেজারমেন্ট ঠিক থাকবে তখনই আমরা বুঝবো যেটি কলামটি সল আছে বা সোজা আছে। তো এভাবে কিন্তু একটি কলাম আপনারা সল করে সোজা করে দেন আপনারা কাস্টিংটা করতে পারেন। আপনি যদি এভাবে সল না করে একটি কলাম কাস্টিং করেন তো দেখা যাচ্ছে যে একদিকে ছোট কিংবা বড় হয়ে যাচ্ছে, একদিকে বাঁকা হয়ে যাচ্ছে। যাতে আঁকা বাঁকা না হয় এই জন্যই কিন্তু একটি কলাম সল করতে হয়। এই কলাম সল করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে যে আপনি অবশ্যই এটি মিলিতে মেজারমেন্ট করবেন এবং উপরে এবং নিচ একই মেজারমেন্টে রাখতে হবে, তাহলে আর কলামটি সলে থাকবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনি সল চেক করার পূর্বে অবশ্যই ব্লকটি দিয়ে নেবেন। অর্থাৎ যখন এখানে রড থাকবে আপনি যখন ব্লক না দিবেন, যখন ওরা ব্লক দিবে আপনি সলটা চেক দেওয়ার পরে, তো তখন দেখবেন যে এই শাটার এদিক সেদিক হয়ে গেছে, তখন আসলে সলটি ঠিক থাকে না। অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনারা যখন সলটা চেক করবেন তার পূর্বে কলামটিতে ক্লিয়ার কাভারের জন্য চারপাশে অবশ্যই ব্লক দিয়ে নেবেন। তাহলে কি হবে, এই যে সলটা আছে এই সলটা একুরেট পাওয়া যাবে। আর যদি ব্লক না দেওয়া হয় তখন আসলে সল করার পরে ব্লক দিলে শাটারটা সরে যায়, যার ফলে আমার কলামটি ডায়াকোনা হয়ে যায়। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে আমার পরিপূর্ণ ক্লিয়ার কাভার রেখে
চারদিকে ব্লক দিয়েই আমার শলটা চেক নিতে হবে। তো অনেকে আছেন যিনি আসলে শল করার পর ব্লক দেয়, তো এটা আসলে ভুল, কারণ শল করার পর ব্লক দিলে আমার মেজারমেন্টটা ঠিক থাকে না। তো ভিউয়ার্স, আজকের এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।